তো কোরবানি এটা কি জন্য? এটা আসলো আর গেল, আর আমরা মাঝখান দিয়ে কিছু গোশত খেলাম, এই জন্যই কি আল্লাহ তাআলা দিছেন? কি বলেন? কোরবানিটা শুধুমাত্র গোশত খাওয়ার জন্যই? কোরবানিটা শুধুমাত্র আমাদের এক গোশত খাওয়ার মহড়ার জন্য নয়, গোশত খাওয়ার ধুম আয়োজনের জন্য নয়। কোরবানিটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদেরকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। ওনাদেরকে স্মরণীয় করে রাখার কি দরকার? কি বলেন? প্রশ্ন আছে না নাই? ওনাদেরকে স্মরণীয় করে রাখতে হবে কেন? কি কারণে ওনাদেরকে স্মরণে রাখতে হবে? কারণ হচ্ছে এই, ওনারা ছিলেন মুসলমানের মডেল। মুসলমান কেমন হতে হয় তাদেরকে দেখে মুসলমানিত্ব শিখতে হয়। শিখতে হবে পৃথিবীতে যত মানুষ আসবে তাদেরকে। এজন্য কোরবানির মাধ্যমে এবং হজের কিছু আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে এই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত হাজরা আলাইহিস সালামকে ওনাদেরকে স্মরণীয় করে রেখেছেন। ওনারা যদি স্মরণে থাকে তাহলে আমরা বুঝতে পারবো মুসলমানই কাকে বলা হয়। আমরা তো জন্মসূত্রে মুসলমানই দাবি করে থাকি। আসলে প্রকৃত মুসলমানই কি? প্রকৃত মুসলমানই কিভাবে আল্লাহর সামনে পেশ করতে হয়, আল্লাহর কাছে কেমন মুসলমান হতে হয়, সেটা আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত মুসলমান ছিলেন। আল্লাহ বলছেন, ওনার বয়স যখন 16 বছর, তখন আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আত্মসমর্পণ করো, মুসলমান হও। আল্লাহর পয়গম্বর, তিনাকে আল্লাহ বলছেন তুমি মুসলমান হও। তার মানে বোঝা গেল যে মুসলমানই এটা বিশেষ একটা জিনিস, এটা দাবি করার নাম নয়, কাজে পরিণত করে দেখানোর নাম। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন মুসলমান হও। তিনি সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মালিকের কাছে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে গিয়েছি। আসলামতু, মুসলমান হয়ে গিয়েছি। তার মানে কি? মুসলিম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? এতে অধিকাংশ মুসলমান বলছেন শান্তি। না, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আর মুসলিম তাকেই বলা হবে যে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে। এর নাম হচ্ছে মুসলমান। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। শান্তি এই শব্দটা, এই অর্থটা সঠিক না। এই অর্থ বলতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। কিন্তু যদি আপনি বলেন সঠিক অর্থ, ইসলাম শব্দের অর্থ যদি আমি বলি যে আত্মসমর্পণ করা, তাহলে আমার পরিপূর্ণ পরিচয়, আমি নিজেই বুঝতে পারবো যে আমার পরিচয়টা কি। আত্মসমর্পণ করা, যেমন আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলা হয়েছে তোমার স্ত্রী সন্তানকে জনমানব শূন্য এলাকায় নিয়ে রেখে আসো। আত্মসমর্পণ করেছেন। কোনো প্রশ্ন করছেন আল্লাহকে? ফিরে আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করছিলেন যে আল্লাহ কারণ কি, যুক্তি কি, এর মধ্যে সায়েন্স কি, এর মধ্যে বিজ্ঞান কি জিজ্ঞেস করছে? আল্লাহ তাআলা বলছে তো আল্লাহর হুকুম মানছে। ঠিক কি না?
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে সন্তানকে কোরবানি করো, সন্তানের গলায় ছুরি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এর মধ্যে কী উপকারিতা আছে? জাগতিক, পার্থিব, বৈজ্ঞানিক কী উপকারিতা বলেন? বলছে আল্লাহ বলছে তো মানছে, ঠিক কিনা? আবার হযরত হাজরা আলাইহিস সালামের কাছে যখন গেছে, 14 বছর আগে যে এখানে রেখে গেছে, ওনার আসার আর সুযোগ হয় নাই হাজরা এবং ইসমাইলের কাছে। 14 বছর পরে আয়সা বলতেছে, আমার সাথে ইসমাইলকে দাও, তাকে কোরবানি করতে হবে। হাজরা আলাইহিস সালাম বলে নাই যে এতদিন আসেন নাই, ফুলারে রাইখা গেছেন, আমি লালন পালন করে বড় করছি, এখন আবার নিয়ে যাইতে আইছেন কোরবানি করার জন্য? বলছে হাজরা আলাইহিস সালাম। হযরত হাজরা আলাইহিস সালামও বলছে যে আল্লাহর হুকুম যখন নিয়ে যান। এর নাম হচ্ছে মুসলমানি। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি খুঁজবে না, আল্লাহর হুকুমের সামনে কোনো বিজ্ঞান খুঁজবে না, কারণ বিজ্ঞান তো বিজ্ঞানী। আল্লাহর সব হুকুমের সাথে আপনি বিজ্ঞানকে মিলাইলে হয়তো অনেক কিছু আপনার বুঝে আসবে না। আল্লাহর কোনো হুকুম অবৈজ্ঞানিক নয়, তবে বিজ্ঞানীদের থিওরিতে সব কিছু আসবে না, কারণ তারা মানুষ, ঠিক কিনা? তাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞান কি সমান? আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি তারা টের পাবে? তারা অনেক কিছুই বলে, তারা বলে যে আকাশ নাই, তাই বলে কি আকাশ নাই? আল্লাহ বলছেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7 তবক আসমানকে সৃষ্টি করেছি। 7 তবক জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো তারা বলছে যে 7 তবক আসমান তো দূরের কথা, এক আসমানও নেই। এটা কি সত্য? তারা বলে যে জিন বলতে কিছু নেই। জিন তো আমরা জানি জিনের কথা, ঠিক না? আল্লাহ তাআলা বলছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারা বলে যে জিন বলতে কিছু নাই, তাই বলে কি নাই? জিন বলতে কিছু নাই বলে যদি কারো উপর জিনের আক্রমণ হয়, কেউ যদি জিনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তো সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞান দিয়ে যদি তার চিকিৎসা করা হয়, সুস্থ হবে? তারা বলছে জিন বলতে কিছু নেই। তা আপনি যদি তাদের কথা মেনে জিনের চিকিৎসা মানে যেভাবে করতে হয় সেভাবে না করে বিজ্ঞান দিয়ে করেন, লোকটা সুস্থ হবে কোনো দিন? এজন্য তাদের সব কিছু, বিজ্ঞানীদের সমস্ত কথা, মানে আল্লাহ তাআলা সমস্ত হুকুম যে বিজ্ঞানীদের থিওরিতে আসবে, বিষয়টা এমন নয়। বরং একজন মুমিনের কাজ হবে যে আল্লাহ তাআলা যখন বলেছে বিজ্ঞানের সাথে মিলুক বা না মিলুক, এটাই সঠিক, ঠিক কিনা? কারণ সৃষ্টি করেছেন যিনি, হুকুমটা দিয়েছেন তিনি, কথাটা বলেছেন তিনি, সুতরাং তিনি এর ভেদ যতটুকুন জানে, পৃথিবীর অন্য কোনো বিজ্ঞান, অন্য কোনো থিওরি সেটা আবিষ্কার করতে পারবে না। তো হযরত হাজরা আলাইহিস সালাম কোনো বিজ্ঞান খোঁজে নাই, বলছে ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুম যখন হয়েছে নিয়ে যান। ইসমাইল আলাইহিস সালামকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করি, আল্লাহ হুকুম করেছে। ইসমাইল আলাইহিস সালাম কোনো কথা না বলেছে আল্লাহর হুকুম যখন আপনাকে করা হয়েছে, আপনি আল্লাহর হুকুম পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। আমি ছটফট করব না, ছুটাছুটি করব না, পালাবো না। আপনি আল্লাহর হুকুম আমাকে দিয়ে সুন্দরভাবে পালন করতে পারবেন, আমি কোনো ধরনের বাধা আপনাকে দিব না। এর নাম হচ্ছে মুসলমানি। এই কথাগুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমাদেরকে কোরবানি দিয়েছে। কোরবানির হুকুম আমাদেরকে করেছেন যে প্রতি বছর যেন আল্লাহ তাআলার বান্দারা পৃথিবীতে নতুন নতুন আসবে, নতুন নতুন প্রজন্ম আসবে। এই প্রজন্মদের কাছে যেন আল্লাহ তাআলার কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয় এই কথাগুলো পৌঁছে যায়। এজন্য আল্লাহ তাআলা প্রতি বছর আমাদেরকে কোরবানি করে এই কথাগুলোকে স্মরণ করিয়ে দেয়। তো কোরবানির মূল শিক্ষা হলো, কোরবানি তো করলাম আমরা, গোশত খাইলাম, কিন্তু কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে না?
কি বলেন, আছে? এজন্য আমি এগুলো বলতেছি। আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার সবক শিক্ষা এ কোরবানির মধ্যে রয়েছে। আর এরই নাম হচ্ছে ইবাদত। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সুপর্দ করে দেওয়া, এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত মানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে ইবাদতের একটা রূপ। মূল ইবাদত হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা। মূল ইবাদত কি বলেন? মূল ইবাদতটা কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যদি শুধু নামাজ পড়া ইবাদত হইতো, তাহলে অনেক সময় আছে নামাজ পড়লে গুনাহ হয়, আছে না নাই? হারাম ওয়াক্ত, সূর্য যখন উদিত হয়, উঠতে থাকে, এ সময় 5-6 মিনিট সময়, এ সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি হারাম, গুনাহ হবে। কেউ যদি এই সময় নামাজ পড়ে কবিরা গুনাহ হবে। তাহলে নামাজ পড়া যদি ইবাদত হইতো, তাহলে এই সময় নামাজ পড়া তো হারাম হইতো না। বোঝা গেল? আল্লাহ তাআলার হুকুম মানা, এটা হচ্ছে ইবাদত, ঠিক কিনা? সূর্য যখন বরাবর মাথার উপর, তখন নামাজ পড়া হারাম। এখানে 5-6 মিনিট সময়। আরেকটা কথা বলি, সূর্য যখন উদিত হয় তখন 5-6 মিনিট সময় নামাজ পড়া হারাম। তারপরে আরও 20 মিনিটের মতো সময়, এটা হচ্ছে মাকরুহ। এটা কি মাকরুহ? ওই সময়টা নামাজ পড়লে মাকরুহ হবে, এটা নিষিদ্ধ সময়। মোট 20-23 মিনিট 25 মিনিট সময় সূর্য ওঠার সময়টার মধ্যে আমাদেরকে অতিক্রম করে তারপরে ইশরাকের নামাজ আমরা পড়ে থাকি। ওই সময় ইশরাকের নামাজ পড়তে হয়। তো সূর্য যখন উদিত হয় তখন নামাজ পড়া হারাম। সূর্য যখন একবারে বরাবর মাথার উপরে, তখন নামাজ পড়া হারাম। মাথার উপর থেকে একটু ঝুঁকে গেছে পশ্চিম আকাশে, এখন নামাজ পড়া জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। কোন নামাজ? জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। একটু ডলে গেলেই জোহরের নামাজের ওয়াক্ত। কিন্তু বরাবর যখন মাথার উপরে 5-6 মিনিট সময় আছে, এই সময় নামাজ পড়া কি হারাম। আবার সূর্য যখন অস্ত যায়, অস্ত যাইতেছে, এ সময় নামাজ পড়া হারাম। এ সময় নামাজ পড়া কি হারাম, যখন অস্ত যাইতেছে। তবে আরেকটা মাসালা বলে দিই, কেউ যদি ওই দিনের আসরের নামাজ না পড়ে থাকে, কোন নামাজ? ওই দিনের আসরের নামাজ যদি কেউ না পড়ে থাকে, তাহলে ওই সময় নামাজ পড়াও জায়েজ। ওই দিনের আসর নামাজটা আপনি পড়ে নেবেন। মনে করেন ঘুমেছিলেন, সময় দিক দিয়ে অতিক্রম হয়ে গেছে, অথবা কোনো কারণে ভুলে গেছেন, অথবা সফরে ছিলেন, অথবা কোনো সমস্যা, তখন আপনি ওই সময় নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। তো এই 3 সময় নামাজ পড়া হারাম। আবার রোজা রাখা, বছরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, আর কোরবানি ঈদের পরে কয়দিন? 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। রোজা রাখা যদি ইবাদত হইতো, তাহলে এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে কেন? বোঝা গেল নামাজ, রোজা এগুলো ইবাদত। এই জন্য এগুলো আল্লাহ তাআলার হুকুম যতদিন, ততদিন ইবাদত। যখন আল্লাহ তাআলার হুকুম নাই, তখন না করাই ইবাদত, ঠিক কিনা? হাজী সাহেবেরা এদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় বাইতুল্লাহ। কোথায়? বাইতুল্লাহ, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কিন্তু এই হাজী সাহেবেরা কি করে? 9 জিলহজ এই বাইতুল্লাহ শরীফে রাইখা সবাই চলে যায় আরাফার ময়দানে। কোথায় যায়? আরাফার ময়দানে। এখন কেউ যদি বলে যে আরে কি কয় না কয়, এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আমি এখানে থাকবো না, আরাফার ময়দানে যায় কি করুম? হজ হবে? 5-6 লাখ টাকা সব মাটি, ঠিক কিনা? কারণ রাসূল বলেছে আল হাজ্জু আরাফা, হজই হলো আরাফার ময়দানে অবস্থান করা। তো বোঝা গেল যে আল্লাহ তাআলার হুকুম যখন যা তা মানা, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করে ফেলা, এরই নাম ইবাদত, ঠিক কিনা? এর নামই হচ্ছে ইবাদত। তো যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে পারে, সুপর্দ করে দিতে পারে, সেই হচ্ছে মুসলমান।
আর মুসলমানের নিজের ব্যক্তিগত কোনো মত থাকবে না, নিজের কোনো ইচ্ছা থাকবে না। যে জেলখানায় বন্দি হয়ে গেল, পুলিশের কাছে সোপর্দ হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল, তাহলে জেলখানায় খাবার দিলে সে যদি কয় এগুলি খাবো না, ফলাও কোরমা আনো, চলবে? পাশের থেকে আরেকজন বলবে এটা কি শ্বশুর বাড়ি পাইছস? এটা জেলখানা, এখানে যা দেয় তাই খাইতে হয়, ঠিক কি না? যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তার নিজের ব্যক্তিগত কোনো মত থাকবে না। সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, এই কালেমা যখনই পড়ে নিয়েছে, তখনই তার জীবনের মধ্যে একটা লাগাম চলে এসেছে। এখন থেকে সে যা মনে চায় তাই করতে পারবে না, যা মনে চায় তাই, যেভাবে মনে চায় সেভাবেই চলতে পারবে না। তার একটা নিয়ম অনুযায়ী তাকে চলতে হবে, সেই নিয়ম মেনে চললেই সে আসলে প্রকৃত মুসলমান, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। বুঝেন না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মুসলমান হও, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন সেখানে আমরা কি? আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আংশিক নয়, কোনো রকম না। আজকে আমরা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা কোনো রকম ইসলাম পালন করি। অনেক মুরব্বীরা আছে দেখবেন, বলবে যে হুজুর ছেলেটারে বিয়ে দিছি, ছেলেটারে বিয়ে করাইছি, মেয়েটারে বিয়ে দিছি, বাড়ির কাজটা মোটামুটি শেষ, ফ্ল্যাটও কয়েকটা পাইছি, এখন কোনো রকম মরতে পারলেই হইল, কয় না? আল্লাহ আপনার কোনো রকম মরতে কইছে? আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। যদি আসো, ফেরেশতারা রেডি হইয়া রয়েছে পিটানোর জন্য। আমরা কোনো রকম মরতে চাই। দুনিয়া কিন্তু পুরা পাকাভুক্ত করে ফেলছি, দুনিয়ার কোনো কিছু কাঁচা নাই, সব পাকা। আবার কয় আমি কোনো কাঁচা কাম করি না, সব পাকায়া করছি, ভালো কইরা দিছি ফোলাফাইন্ডে, কিন্তু আমার আখিরাত কাঁচা, ঠিক কিনা? আখিরাত সম্পর্কে আমরা জানি না, বুঝি না, কোনো রকম হইলেই হইল, এমন একটা মানসিকতা। অথচ আখিরাত আমার নিজের, দুনিয়া আরেকজনের, ঠিক কিনা? মরে দেখেন আপনার কি আছে? কিছুই নাই। আপনার ওই আমল যাটুকু করছেন ওইটা নিয়ে আপনাকে কবরে যেতে হবে, আর কিচ্ছু আপনার নাই। কিন্তু আখিরাতের জন্য আপনি যা করছেন ওইটাই আপনার, ওইটাই আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। কিন্তু সেটা আপনি করছেন কোনো রকম। দুনিয়ার সব বুঝি, অজুতে 4 ফরজ, এটা মুসলমান জানে না, আছে না নাই? অজুতে কয় ফরজ? 4 ফরজ। এই 4 ফরজ পরিপূর্ণভাবে আমরা কয়জন বলতে পারবো? সিরিয়ালে সুন্দর মতো অজুতে 4টা ফরজ জানি না, অথচ দুনিয়া পাকাপোক্ত বুঝছি, কোনো ধরনের কমতি নাই। ফোলাফাইনা মহা খুশি, আমার আব্বা আল্লাহর দ্বারা হিসাব দিতে পারবো। অনেক ছেলেরা আয়সা কয়, হুজুর আমার বাপে আল্লাহর দ্বারা হিসাব দিতে পারবো। কি হয়েছে? আমগরে সব বুঝাইয়া দিছে। বাপের কি দায়িত্ব এটাই ছিল, আর কোনো দায়িত্ব নাই? কি বলেন? আরে কথা বলেন না কেন? বাপের কি আর কোনো দায়িত্ব নাই? দায়িত্ব কি শুধু আপনি করে জায়গা কিন্না জায়গা বুঝাইয়া দেওয়া, এটাই ছিল?
আপনার বাপ যে এই নামাজে বাহিরে ভিতরে 13 ফরজ জানে না, জানতো না, না যাই নাই কবরে গেছে, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে? সমস্ত কিছু মুখস্থ, জায়গা জমিন টাকা পয়সা সব কিছু জানে, সব মুখস্থ, একেবারে টাটকা, সিরিয়ালে বলে দিতে পারে, খতিয়ান নাম্বার দাগ নম্বর সব বলতে পারে, কিন্তু নামাজের বাইরে ভিতরে 13 ফরজ এখানে আসলে কয় কোনো রকম হইলেই হইল, কোনো রকম মুসলমান আমরা, কোনো রকম। নামাজের ওয়াজিব 14টি আমরা জানি না, সুন্নতে মুআক্কাদা 12টি আমাদের খবর নাই, অথচ আমরা মুসলমান দাবি করে বসে আছি। এই মুসলমান হয়ে কবরে গেলে খবর আছে, মনে রাখেন, এই মুসলমান হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বচন ভঙ্গি, বলার ভঙ্গিমাটা এত কঠিন জানেন না আপনারা? আরবি ভাষার যারা আরবি ভাষা সম্পর্কে, আরবি গ্রামার সম্পর্কে জানে, তারা জানে এই কথাগুলোর গভীরতা কত গভীর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না, এইভাবে আল্লাহ তাআলা বলছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি ছাড়া মুসলমান হওয়া যায়, শুধু এই ফাঁকটা খুঁজি। হুজুর টুপি না হইলে কি মুসলমানই চলে না? চলে তো। দাড়ি না হইলে কি মুসলমানই হয় না? হয়তো। কোরবানি দিছে, হুজুর 3 ভাগ না করলে কি কোরবানি হইতো না? হুজুর কত রকম যে আছে, শুধু ফাঁক ফোকর খুঁজি যে মানে কোনো রকম যেন হয়ে যায় দিনের সমস্ত বিষয়গুলি কোনো রকম, আর দুনিয়ার বিষয়গুলো টাটকা, একেবারে কঠিনভাবে, শক্ত মজবুতভাবে। অথচ দুনিয়াটা কঠিন, আখেরাত সহজ। আখেরাতের ব্যাপারে আমাদের গাফলতি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে চিন্তার গভীরে আসতে হবে। পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। কিছু মানলাম, কিছু মানলাম না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ ছাড়বা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যদি এমনটা করো তাহলে দুনিয়াতে হবে লাঞ্ছনা, আখিরাতে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। কিছু মানলাম, কিছু ছাড়লাম, এর জন্য আখিরাতে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। সব কিছু ছাড়াই মুসলমান হওয়ার চেষ্টা করি। একজন মানুষ মনে করেন পরিপূর্ণ একজন মানুষ, সে তো দেশের নাগরিক। আমরা সবাই দেশের নাগরিক না? কি বলেন? নাগরিকত্ব আছে আমাদের সবার, এনআইডি আছে না সবার? আমরা সবাই নাগরিক। এখন একজনে মনে করেন আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টে 2টা হাত কেটে গেছে, সে কি নাগরিক না? আবার মনে করেন কোনো কারণে 2টা পাও কেটে গেল, নাগরিক না? এখন আর নাগরিক নেই। আছে নাগরিক আছে? কেউ 2টা কান কেটে দিল, নাগরিক আছে এখন? মনে করেন কেউ চুল দিয়ে কামাইয়া দিল, এখন আচ্ছা মনে করেন এবার তার 32টা দাঁত আছে, দাঁতও খুলে ফেললো ফ্লাস দিয়ে টাইনা, এখন নাগরিক আছে? তো এই যে মনে করেন ছোটোখাটো একটা বস্তা আর কি, এই নাগরিক পাওয়া যায়? এই নাগরিক থাইকা কোনো লাভ আছে? বলেন আছে? আমরা তো এই জাতেরই মুসলমান। হাত ছাড়া, পা ছাড়া, কান ছাড়া, নাক ছাড়া, দাঁত ছাড়া মুসলমান। হুজুর এটা না হইলে চলে না? চলে, এই ধরনের চলে আর কি। এ ধরনের মুসলমান হওয়া যাবে। হাত পা কান নাক কিছু না থেকেই যেমন নাগরিক হওয়া যায়, কিছু না কইরেই এই মুসলমান, এই ধরনের মুসলমান হওয়া যাবে। আমরা কি এ ধরনের মুসলমান হব না পরিপূর্ণ মুসলমান হব? পরিপূর্ণ মুসলমান হতে হলে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে, ঠিক কিনা? যেই পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম। ওনারা যেভাবে আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেভাবে আমাদেরকে ইসলামে দাখিল হতে হবে। ইসলাম শুধু এটা নয়
যে শুধুমাত্র আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ জাকাত ঠিকমতো করব, আমি ইসলাম পরিপূর্ণ মেনে ফেলছি। না, এটাই কি শুধু ইসলাম? বলেন, শুধু নামাজ রোজাই কি ইসলাম? শুধু নামাজ রোজা তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছে। রইসুল মুনাফিকিন, সব সময় পাগড়ি মাথায় থাকতো, সব সময় জুব্বা পরা ছিল, রাসূলের পিছনে নামাজ পড়তো, সাহাবায়ে কেরামের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজই ছিল। কিন্তু চির জাহান্নামী, শুধু জাহান্নামী না, জাহান্নামের অতল গহ্বরে তার ঠিকানা। কেন? কারণ ইসলাম পরিপূর্ণ সে গ্রহণ করে নাই, শুধু নামাজ রোজাকে ইসলাম মনে করেছে। আমাদের মধ্যে আসি না আমরা অনেকে নামাজ রোজা ঠিক আছি, কিন্তু বাবা মার খেদমত করি না, আছে না? আছে। নামাজ রোজা ঠিক আছে, বাবা মার খেদমতও ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর উপর জুলুম করি, আসেনি? আবার অনেকে আছে সবই ঠিক, কিন্তু হারাম ইনকামের সাথে জড়িত, আছে না? অনেকে আছে সবই ঠিক, প্রতিবেশীর উপর, প্রতিবেশী তার জ্বালায় বাঁচতে পারে না, আসেনি? এটা ইসলাম হয় নাই। নবীজি বলছেন, আল মুসলিম বাং সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত এবং জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, অপর মুসলমান কোনো কষ্ট পায় না, সে হচ্ছে প্রকৃত মুসলমান। প্রতিবেশী এমন এক জিনিস, এমন এক, প্রতিবেশীর হক এত বেশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক বলতে গিয়ে এমনভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম ভেবেছিলেন যে রাসূল মনে হয় আমাদের মিরাসের মধ্যেও প্রতিবেশীকে হক দিয়ে দিবে, আমাদের মৃত্যুর পরে যেই আমাদের সম্পদ থাকবে ওই সম্পদের মনে ভাগ হবে আমার প্রতিবেশী। রাসূল এইভাবে প্রতিবেশীর হক বলছেন। আর আজকে আমরা অনেকে কোরবানি দিছি, প্রতিবেশী আমার থেকে এক টুকরো গোশতও পায় নাই, এমন কোরবানি দাতা আসেনি? সব ফ্রিজে ঢুকেছে, ফ্রিজের ভিতরে জমা করছে। যারা ফ্রিজের ভিতরে জমা করছেন তাদেরটা কয়দিন হবে গলিজ, কয়দিন পরে গলিজ হয়ে যাবে, নাপাক পায়খানা হয়ে যাবে, পায়খানা হয়ে বের হবে। আর যারা আত্মীয় স্বজন, কাছের মানুষ, গরিব দুঃখী, কানিআ ওয়াল মু'তার, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাইমুল কানিআ ওয়াল মু'তার, সর্বশ্রেণীর মানুষকে, যারা কোরবানি দিয়েছে তাদেরকেও দিয়েছেন, যারা দেয় নাই তাদেরকেও দিয়েছেন। এরা জমা করছেন ঠিক, কিন্তু তাদের মতো না, এরা জমা করছেন আল্লাহর অ্যাকাউন্টে। এদেরটা হাসরের ময়দানে সওয়াব হয়ে তাদের সামনে উপস্থিত হবে। আর আমরা যারা ফ্রিজে জমা করছি, এর কয়দিন পরে আর খাওয়া যেত না, কয়দিন পরে গন্ধ হয়ে যাবে এগুলো। অনেকে আছে ফ্রিজের ভিতরে এই যে রাখছে, আগামী বছর কোরবানির আগে ভালো মতো খাইব, নিজে খাইব, না পারলে আরেকজনকে খাওয়াইব, তাও যদি না পারে হুজুর করে দাওয়াত দিব। খাইতে যায় যে গন্ধ, খাওয়া যায় না, তার মানে ফ্রিজ খালি করার বুদ্ধি। আগামী বছর, এই বছরের দিয়ে ঢুকাইতে হইব না, আবার ফ্রিজ খালি করার বুদ্ধি। অথচ আপনার প্রতিবেশীকে যদি সঠিকভাবে দিতেন, আপনার কাছে ধারে কারা কোরবানি দেয় নাই, কারা দিয়েছে, কারা পেয়েছে, কারা পায় নাই, সবাই দেন। এটা সবাইকে দেওয়া, সকলকে দেওয়া জায়েজ আছে। যদি দিতেন তাহলে এটা এমন এক অ্যাকাউন্টে জমা থাকতো, কোনোদিন এটা নাফাক হতো না, বরঞ্চ হাসরের ময়দানে কঠিন সেই মুহূর্তে আমাদের বড় উপকারে আসত। জমা তো সবাই করে, কিন্তু সবার জমা কাজে লাগবে না। কেউ সেকেন্ড হোম করে লন্ডনে, আমেরিকায়, কানাডায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, আবার কেউ সেকেন্ড হোম বানায় আখেরাতে। যে আখেরাতে সেকেন্ড হোম বানাইতে পেরেছে, সে এমন এক জায়গায় বানিয়েছে যেখানে থাকবে তো কোনো দিন থাকা শেষ হবে না, ঠিক কি না? আর যারা মানুষের টাকা দুর্নীতি করে, এই যে একজন আমাদের সাবেক আইজিপি ধরা পড়ছে না, এই যে টাকাগুলো আমাদের দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের পরিশ্রমের টাকাই তো, ঠিক কি না? এগুলো যে আত্মসাৎ করে বিদেশে নিয়ে আমাদের দেশের মানুষের সম্পদ কুক্ষিগত করলো, এর জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এই দুনিয়াতে আর কয়দিন থাকবে? সময় তো শেষ, আর কতদিন বাঁচবে? কিন্তু আল্লাহর কাছে যে এটা জবাবদিহি করতে হবে, ঠিক কিনা?
16 কোটি মানুষের 18 কোটি মানুষের যে কষ্ট উপার্জিত টাকা তুমি আত্মসাৎ করেছো, এর জন্য তোমাকে আল্লাহর আদালতে অবশ্যই জবাবদিহি করতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ ক্ষমা না করবে, দেশ জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। জমা তো আমরা সকলেই করেছি, কেউ করেছি ফ্রিজে, কেউ করছি আল্লাহর অ্যাকাউন্টে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে মৃত্যুর পরে আমাদের কিছু মানুষ তো আছে এমন, কেউ মরলে পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ, আছে না নাই? আবার কেউ মরলে পরে মানুষ চোখের পানি ঝরায় আর পরে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার মৃত্যুর পরে মানুষ কি বলবে, এটা আপনি নিজে বিবেচনা করে নেন। মানুষ কোনটা বলুক আপনি চান? আপনি কি চান যে মানুষ আমার মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ পড়ুক, যে আল্লাহ এবার যতদিন বাঁচবো ততদিন একটু সুখে বাঁচতে পারবো, একটু শান্তির জীবন পাবো, এই কথা বলে? নাকি মানুষ চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করে? হাদিস শরীফে নবীজি বলছেন, মানুষ মৃত্যুর পরে যখন তার ব্যাপারে মানুষ ভালো আলোচনা করা শুরু করে দেয়, ভালো কথাগুলো, সে অনেক ভালো ছিল, আহারে সে এমন উপকার করছে, অথবা তার দ্বারা আমরা এমন উপকার পাইছি, অথবা উপকার না পাইলেও সে কোনোদিন কারো ক্ষতি করে নাই, কারো সাথে দুর্ব্যবহার করে নাই, এই কথা যখন মানুষ বলে, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেয়। আর যখন মানুষ আলোচনা করে তার নাডামের কারণে এলাকায় থাকতে পারি নাই, আল্লাহ যদি এখন কিছুদিন দুনিয়াতে রাখে, যদি সুখে রাখে, যদি মানুষ এ ধরনের মন্তব্য করে, সে যত ভালো আমল করুক, ঠিকানা জাহান্নাম। এ হচ্ছে প্রতিবেশী। আমি একথা বলতেছি যে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। যেমন নামাজ রোজা ঠিক থাকতে হবে, বাবা মার খেদমতও ঠিক থাকতে হবে, প্রতিবেশীর সাথেও সদাচরণ করতে হবে, হালাল খাইতে হবে, হালাল পথে চলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি সোজা জান্নাতে চলে যাবেন। এর নাম হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া। আপনার ইবাদত, আপনার মুআমালাত, আপনার মুআশারাত, আপনার লেনদেন, আপনার চরিত্র, আখলাক, উঠা বসা, এগুলো সব যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার জান্নাতের বাসিন্দা হতে পারবেন। তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন। প্রকৃত মুসলমানই কাকে বলা হয়? আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম মেনে নেওয়া, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এক কথায় নেকের কাজ ধরা, গুনার কাজ ছেড়ে দেওয়া। যদি কেউ এই সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, আমি নেক কাজ যেটা, সেটা যত ছোটই হোক সেটা ছাড়বো না, আর গুনাহের কাজ যেটা যত ছোটই হোক আমি করব না, কেউ যদি সিদ্ধান্ত নিতে পারে, সেই প্রকৃত মুসলমান। আর এই প্রকৃত মুসলমান হয়েই আল্লাহ তাআলা বলছেন, কবরে আইসো। কবরে আসলে কি হবে? আপনি মৃত্যুবরণ করার পরে মানুষেরা আপনার কবর খনন করবে, আপনাকে একটু পরেই কবরে নিয়ে দিয়ে আসবে। দুনিয়ার সব মানুষ দেখবে কবরটা মাটির ঘর, অনেক সময় প্যাক কাদা দিয়ে ভরে আছে, কিন্তু আপনি দেখবেন কবরটা জান্নাতের বাগান হয়ে আছে।